ওই যে এখানে 1 ফুটা রাবার পড়তেছে, এখন 1 ফুটা রাবার পড়বে। এই যে মামা, এটা মামের জন্য। জন্য নীলকণ্ঠ কেবিনে চলে এলাম। 7 রঙের চা খাওয়া। এ সময়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সকাল শান্ত আর মিষ্টি। পাহাড়ে আঁকাবাঁকা সড়কের পাশে বিস্তৃত চা বাগান, সবুজের সমারোহ। সাতগাঁও চা বাগান স্থানে আমরা কিছুক্ষণ সময়ের জন্য থামলাম। চোখ ও মন ভরে আমরা হালকা কুয়াশা মাখা চারপাশ ও বিস্তৃত চা বাগান দেখে নিলাম। রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা শেষ করে চায়ের রাজধানী শ্রীমঙ্গলের বিশাল চা বাগান, রাবার বাগান, 7 রঙের চা এবং উল্লেখযোগ্য স্থানসমূহ দেখার জন্য আমরা একটি চাঁদের গাড়ি ভাড়া নিলাম। আঁকাবাঁকা সড়কের দুপাশে দেখা যাচ্ছে বিস্তৃত চা বাগান। আমরা চলে এলাম কমলগঞ্জের বিখ্যাত চা বাগানে। বাগানের সরু পথ দিয়ে আমরা পাহাড়ের চূড়ায় উঠলাম। ক্যামেরার সামনে কি বলুন মামা, মুখে দিয়ে কথা বাইরে। গাছপালার ফাঁক দিয়ে সূর্যের আলো প্রবেশ করছে চা বাগানে, দেখতে খুব চমৎকার লাগতেছে। খেয়াল করছো? হ্যাঁ, এই যে পাহাড়ের সূর্যের আলো পাহাড় ঘেঁষে ওইখানে পড়তেছে, ওই পাহাড়ে পড়তেছে, ওই পাহাড়ে সূর্যের আলো পড়তেছে। এই চা গাছ, এগুলি মূলত চা পাতা। চা পাতাগুলো শুকানোর পরে মেশিনে এগুলোকে প্রক্রিয়াজাত করা হয়। দেখুন, এই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার জন্য টুরিস্টরা পাহাড় বেয়ে চা বাগানে প্রবেশ করে। আমরা উঁচু পাহাড় থেকে খুব সাবধানে নিচে নামতে থাকলাম। দুপাশে চা বাগান, মাঝখানে সরু রাস্তা। প্রত্যেকে নিচে নামতে হয়। সত্যি খুবই রিস্কি একটা এরিয়া, খুব খারাপ পাহাড়, অনেক উঁচু। এই যে অনেক উঁচু, মনে হচ্ছে 10 তলা বিল্ডিং এর সমান উচ্চতায় আছি আমরা এখন। একটা পা শুধু পিছলে গেলে একদম নিচে শেষ। সানি বলতেছে একটা পা পিছলাই গেলেই পাহাড়ের নিচে। আমার নেমে গেছে, কত উপর থেকে নামছে, যে আরো অনেকে নামতেছে। সত্যি ঘরটা অনেক সুন্দর। সানি এখানে থাকবে নাকি? দেখা যায় এখানে শহর থেকে ছেড়ে গ্রামে আসা, এখানে আরো চারিদিকে বেড়া দিয়ে দিলে সুন্দর একটা কটেজ হবে। এটা দেখে আমরা ঘরের ভিতরে একটু প্রবেশ করে দেখি। এখানে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি চা শ্রমিকদের জন্য নির্মাণ করা হয়েছে। যারা চা পাতা সংগ্রহ করে তারা এখানে বসে বিশ্রাম নেন এবং এখানে বসে খাবার খান। ছাউনি মূলত খড় এবং বাঁশ দিয়ে নির্মাণ করা হয়েছে। রোদ বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে এসে চা শ্রমিকরা আশ্রয় নেন। চারিদিকে চা বাগানের সবুজ অদ্ভুত এক পরিবেশ তৈরি করেছে। চা বাগানের পাশে এখানে পাহাড়ি আনারস বিক্রি করা হচ্ছে। পাশে পাহাড়ি লেবুও রয়েছে। এখানে 1 পিস ছোট এই আনারসের দাম 50 টাকা, আর লেবু পিস 10 টাকা করে বিক্রি হয়। আনারস বিক্রেতা কে? আনারস বিক্রেতা কে? আঙ্কেল বিক্রেতা কে এখানটা? পাহাড়ি লেবু
আনারস পার পিস কত করে করতেছি না? এগুলো 50 টাকা। 50 টাকা। তা আমাদের এলাকাতে তো দাম আরো কম, আরো এগুলো বড়। এখন আনসিজন তো, সে দাম বাড়তি এখন। আর সিজনের টাইমে আছে না, এগুলো 20 টাকা 10 টাকা। বড়গুলো আমাদের ওইখানে 30 টাকা করে পার পিস বিক্রি করা হয়। এখন তো আনসিজন তো, সেই জন্য একটু দাম বাড়তি। লেবুর হালি কত করে? দাম বেশি। এখন দাম বেশি, লেবুগুলো প্রচুর দাম এখন আমাদের এখানে। আনারস খাবার এখন খুব মিষ্টি কিন্তু পাহাড়ি এগুলো আনারস। কারণ এগুলো এগুলো ছোট ছোট। সিজনের টাইমে আসলে এগুলো 10 টাকা। হ্যাঁ জানি ও জাস্ট আসার মাসে সবচেয়ে দাম কম থাকে, আর এখন সেই জন্য একটু দাম বাড়তি। একটা নিয়ে নিই, গান্না নিন আমরা এইদিকে ইয়ে করি। পানি নিয়ে নিচ্ছি, পানির ভিতরে 2টা লেবু দিতে বলে আমাদের, তাহলে হয়ে যাবে। আমাদের 2টা লেবু কত রাখবেন? মানে এটার ভিতরে যতটুকু এটার ভিতরে একটু মুখটা খুলো, খুলে একটু খেয়ে কমাই দাও। চিনি লবণ দিব হালকা লবণ দিবেন, চিনি বেশি না, চিনি অল্প দিবেন। মতো করে বানাই দিবেন আর চিনি অল্প, লবণ পরিমাণ মতো। এক চাপ দিলে পুরো এটা বের হয় রস। একবারে চলে গেছে। এখনো তো হয়। এটা থাকবে, এটা যদি দ্বিতীয়বার চাপ দিবেন তার তিতা লাগবে। রস বেরোবে অল্প, কিন্তু তিতা লাগবে। হাত দিয়ে চাপ দিলে আবার বাইরে তিতে লাগবে। দেওয়া যাবে, দেওয়া যাবে। আরো হাফ আছে, হাফ। এটা না না ওইটা, এটা প্যাকেট থেকে যেটা দিচ্ছেন এটা হ্যাঁ, হ্যাঁ। এটা চিনি চিনি চিনি, সুদা চিনি, আর কিচ্ছু না। কেমিক্যাল নাই তো? না ভাই, একটু আপনি সব না, ঠিক করে দেখেন। ঠিক আছে ঠিক আছে। নো কেমিক্যাল এখানে। আমাদেরকে চিনি কমে দিতে হবে। চিনি একটু কমে ওই হাফটাও দিয়ে দেবো, প্রচুর টক হবে না। তো হয়ে যাবে। আমরা 1 লিটার পানি কিনে সেটার ভিতর 2 পিস লেবুর রস নিয়ে নিলাম। আমরা এখন রাবার বাগান দেখার জন্য সেদিকে যাচ্ছি। চেকপোস্টকে আমরা এন্ট্রি ফি দিয়ে ভেতরে প্রবেশ করলাম। আসো আমরা রাবার বাগান ঘুরে দেখি। এটি হচ্ছে রাবার বাগান। এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত রাবার গাছ। গাছের চামড়া হালকা কেটে এভাবে সিস্টেম করে একটা সিপি লাগিয়ে দেন। তারপর একটা পাত্র গাছের সাথে বেঁধে সেখানে গাছের 18 রস সংগ্রহ করা হয়। তারপর এগুলোকে প্রক্রিয়াজাত করে রাবার তৈরি করা হয়। কে বা কারা যেন গাছের এই কোটাটি উল্টে রেখেছে। রাবার তৈরি করা হয়। ওই যে এখানে 1 ফুটা রাবার করতেছে, এখন 1 ফুটা রাবার করবে, 1 ফুটা রাবার করছে। কিন্তু এই কোটাগুলো উল্টানো কেন? এখানে সবগুলো কোটা দেখতেছি আমরা উল্টানো, গাছের সবগুলো কোটা উল্টানো। এই যে এই যে কিভাবে উল্টা রাখছি, কেমন? এই যে আঠালো? হ্যাঁ মোটামুটি অত না। এখানে হাজার হাজার গাছ থেকে ঠিক একইভাবে রাবার তৈরির জন্য 18 রস সংগ্রহ করা হচ্ছে। আমরা মাধবপুর লেকে চলে এলাম। আমরা ওই পাশে ঝাঁকিমটা গেলে আসেন। আচ্ছা আপনি থাকুন। মাধবপুর লেকের পানিতে অসংখ্য লাল শাপলা ফুল ফুটে রয়েছে, যেগুলো দেখতে খুব সুন্দর লাগছে। শাপলা ফুল একটা নেওয়া যাবে নাকি? অবশ্যই যাবে। এক হাতে এদিকে দাও না, এক হাত দাও, আমি হাত দিয়ে তোমাকে ধরি। এদিকে দাও, দাও হাত দাও। এই যে মামা, এটা মামের জন্য। এখান থেকে কেটে ফেলি। মামি এটা আপনার জন্য। চমৎকার। জোবাইর লেকের পানি উপেক্ষা করে একটি শাপলা ফুল তুলে নিল। এই শাপলা ফুলের কোলে খাওয়া যায়। দেখাবো, আমরা লেকের সামনে উঠে আসছি ওটা একটা শাপলা ফুল নিচ্ছি একদম। এগুলো কিন্তু তুমি, এই যে আরেকজন দেখা যাচ্ছে উনি একটা শাপলা ফুল নিবে। এদিকে দাও, এক হাতে এদিকে দাও, এক হাত দিয়ে ধরে নেবে। ওই সাবধানে, অসুবিধা নেই, সমস্যা নেই। তুমি আবার কাছে আসছো কেন?
শাপলা ফুলের প্রতি আমাদের আগ্রহ দেখে ওনারা বড় একটি শাপলা ফুল তুলে আমাদের দিলেন। কত বড় এটা? আঙ্কেলকে দিয়ে দাও। এটা তো অনেক বড়। না ঠিক আছে, থ্যাংক ইউ। নেন নেন আপনার জন্য নিয়ে আসলাম। থ্যাংক ইউ। কত বড় একটা ফুল। এই শাপলা ফুলগুলো বিভিন্ন উপায়ে রান্না করে খাওয়া হয়। গোলাপি এই শাপলা ফুলের ঘ্রাণ চমৎকার। খাওয়া যায়, জি জি। নারকেল দিয়ে রান্না করে খাওয়া। ভাজা হবে। জানি? এই লোকটা আমলা বিক্রি করতেছে। আমরা আমলা খাওয়ার সিদ্ধান্ত নিলাম। প্রচন্ড এই গরমে এখন আমলা খেতে ভালো লাগবে। পছন্দ মতো 2টা আমলা বিক্রেতাকে দিলাম। তিনি আমলাগুলোর খোসা ছাড়িয়ে লবণ মরিচ মেখে আমাদের দিলেন। এগুলো তোমার পানি আছে এখানে? পানি আছে না এখানে? পানি পানি থাক থাক থাক। আগে বরিশালের আমরা না তোমাদের এখানকার বসলে জানা রেহে মাছ জন্য हमारा को दिन आके लिए ना दिनों के ना रात में ওটা রাখেন, ওখানে বিলটা নেন আগে, তারপর इधर नहीं আমলাগুলো মোটামুটি ভালোই ছিল, তবে একটু টকটক লাগছিল। কেমন লাগতেছে? আমার অত না। সামনের দিকে যেতে হবে। এরপর আমরা 7 রঙের চা খাওয়ার জন্য নীলকণ্ঠ কেবিনে চলে এলাম। 7 রঙের চা খাওয়ার জন্য অর্ডার দেওয়ার পর 45 মিনিট অপেক্ষা করতে হয়। আমরা দীর্ঘ সময় অপেক্ষা করার পর কাঙ্ক্ষিত চা পেলাম। ওরা নাম ডেকে ডেকে চা পৌঁছে দিচ্ছে। এটি হচ্ছে 7 রঙের চা। ভালো লাগলো না, এটা আমের জুসের মতো লাগে। আমের জুস এটা। চা খাইছি না জুস খাইছি এটি হচ্ছে শ্রীমঙ্গলের বদ্ধভূমি, যা 71-এর মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত। কি এখানে কি চকলেট খাওয়ানো হবে নাকি? ভিতরে দেন, ভিতরে নিয়ে যান। ভিতরে কি আছে? অধিকাংশ 5 কিলোমিটার দূরে থেকে মানে পেট্রোল নিতে হতো। সেখান থেকে আমার নাম ওরা দিচ্ছে তারপরে এত বড় নাম হচ্ছে সুন্দর চলো